তো আমরা এরকম একটা স্প্রিং নেব, এটা কিন্তু লম্বা হবে। আমরা যদি দুমুড়ো থেকে টান দেই তাহলে লম্বা হবে। আমরা যতটুকু পরিমাণ লম্বা করা দরকার এটা করে সেটিং করে দেব। তো ঠিক এরকম করে আমরা একটু বলায় নেব। ঠিক আছে, এখন কিন্তু এটা নিচের দিকে ছেড়ে দিলে, এরকম দিয়ে ছেড়ে দিলে স্প্রিং করবে, তো পরিমাপ মতো করে দিতে হবে। তো ঠিক এরকম আমরা এখানে দেখে নেব স্প্রিংটা দিয়ে, বল দিয়ে এটা কিন্তু ঠিক এরকমভাবে কাজ করবে। যখন পাম্প কাজ করবে তখন কিন্তু বলটাকে এইভাবে কাজ করাবে, আর এভাবে চাপ সৃষ্টি করে থাকবে, হালকা চাপ, যাতে এমনিতেই মোবিল এই দিক দিয়ে বের হতে না পারে। তো আমরা বলটা আগে এভাবে দিয়ে নেব, তারপরে আমরা স্প্রিং সহ এটা দেব। তো এই দিকে যেহেতু থাকবে আমরা এই পাশ করে দিয়ে দেব। তো আমরা এখানে স্প্রিংটা সেট করে দেবো এইভাবে। এখানে দুটো ঘাট আছে স্প্রিং সফট এবং টাইট করার জন্য। তো আমরা সফটটা রাখলাম, যেটা সফট হবে সেটাতে রাখলাম। আবার বড় করলে হবে না। হ্যাঁ, এনে থাক, এনে থাক, বড় করে না, ভোলা যাবে না। হ্যাঁ, তো এখানে লক নাট, এটা কিন্তু এখানে এটা যতটুকু শেষ পর্যায়ে আসার দরকার অতটুকু এসে আর আসবে না, অর্থাৎ এখানে কিন্তু লক নাট, এটা পরিমাপ মতো আমরা টাইট রাখবো, যতটুকু না দিলেই না। তো আমরা হালকা টাইট রাখলাম, সমস্যা নেই। এটা কিন্তু কাজ করবে এইভাবে, যখন অ্যাক্সেলেটার টানবে তখন নিচের দিকে চলে আসবে, আর ছেড়ে দিলে উপরে চলে যাবে। তো আমরা পরিমাপ মতো এখানে ওয়াশার দিয়ে দেব। তো এটা কিন্তু এইভাবে কাজ করবে। তো এখানে প্রিমিয়ামটা কিন্তু এইভাবে আমরা সেট করে দেব, এই জায়গায় এই দিকে মোবিল পাম্পের সাথে টানবে। তো যদি আমরা এরকম উল্টা করে দেই তাহলে কিন্তু অসুবিধা হবে, আমরা সোজা করে দেবো এইভাবে। যখন এইদিকে টানবে তখন এই গ্রুপটাই ঠিক মতো কাজ করবে। তো যখন কাজ করে ঠিক এরকম, তো প্রথমে আমরা ফ্লাড ওয়াশার দিয়ে নেব, এরপরে স্প্রিং ওয়াশার। আমরা যদি এভাবেও দেই, প্রথমে আমরা এখানে স্প্রিং ওয়াশার, এরপরে ফ্লাড ওয়াশার, এখানে সাপোর্ট করবে স্প্রিং ওয়াশার, এরপর আমরা গ্যাটিস দিয়ে অর্থাৎ গ্যাসকেট দিয়ে সেটিং করব। তো এখানে যে ছিদ্রটা আছে এটাই কিন্তু ওয়েল ইনপুট এবং আউটপুটের কাজ করে। শুধুমাত্র এই জায়গায় যে ছিদ্রটা আছে, একদিক দিয়ে ওয়েল নেয় আর একদিক দিয়ে ডেলিভারি দেয়। তো ঠিক আছে, ঠিক এইভাবে। তো আমরা ওয়েল দিয়ে নিয়েছি, আমরা চেক করব। তো চেক করতে গেলে আমাদের প্রিমিয়ামটা এইভাবে ধরতে হবে, ঘোরানোর জন্য শুধু এই মাথাটা আমরা এইভাবে ধরবো, আর এখান থেকে আমরা এভাবে ঘোরায় দেখব। তো এখান থেকে কিন্তু আমরা চেক করতে পারবো, আর পাম্প লাগানোর পরে কিন্তু ঠিকই কাজ করবে। তারপরেও আমরা এখানে দেখার জন্য যে আসলে ঠিকমতো কাজ করে কিনা, এখানে আমরা দেখলাম, এখানে আমরা একটু হাওয়া বেরোচ্ছে না, যেহেতু এখানে ওয়েল নাই। বেরোচ্ছে। তো ঠিক এইভাবে আমরা দেখে নিতে পারি, আর আমরা সেট করার পরে তো অবশ্যই কাজ করবে। আর এখানে কাজ করছে কি না উঠতে যেহেতু দেরি হচ্ছে, এর জন্য আমরা এখানে একটু মোবিল দিয়ে দেখাচ্ছি। এখানে যদি হাওয়া বাইরে হয় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ কাজ করতেছে। তো এখানে কাজ করতেছে, এবার আমরা সেটিং করে দেবো। হ্যাঁ।
তো এখানে কিন্তু ইজিভাবে আমরা সেট করে নেব। যদি ইজি না হয় তাহলে কিন্তু প্রিমিয়াম নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। তো আমরা এই দিক দিয়ে মোবিলটা আসা পর্যন্ত অপেক্ষা করব। যদি এর ভিতরে হাওয়া থাকে, অর্থাৎ ভুঁটি থাকে, সেগুলো কিন্তু এদিক দিয়ে বের হয়ে যাবে। তবে আসতে সময় লাগবে, যেহেতু ধীরে ধীরে ইঞ্জিন অয়েল সাইড মোবিল যায়। তো এখন কিন্তু ওয়েল আসছে, আমরা দেখব ভুঁটি আসে কিনা। এই যে ভুঁটি আসছে। তো যতক্ষণ ভুঁটি আসবে এতক্ষণ আমরা দেখব। ভুঁটিগুলো বের হওয়ার পরে আমরা এখানকার স্ক্রু লাগিয়ে দেবো। তো এখন আর ভুঁটি আসছে না, গ্যাস বের হয়ে গেছে যেগুলো ছিল। তো আমরা লাগিয়ে দিচ্ছি। প্লাগটা ডিস্টার্ব আছে, তো আমরা প্লাগ পরিবর্তন করে দিয়ে এখন বাকি তারগুলো লাগিয়ে দিলেই হবে। ঠিক এভাবে যদি আমরা দেখে কাজ করি কোথায় কি লাগবে, তাহলে কিন্তু অতি সহজেই আমরা মোবিল পাম্পও ঠিক করে দিতে পারবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।